নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আরও একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো কিভাবে বাড়িতেই দোকানের মতন পারফেক্ট মিষ্টি দই তৈরি করবে। প্রথম চেষ্টাতে তোমরাও কিন্তু এরকম একদম পারফেক্ট মিষ্টি দই তৈরি করে নিতে পারবে। তার জন্য আজকের পুরো রেসিপি দেখো, খুব ভালো লাগবে তোমাদের, আর দই বানানোও শিখে যাবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই। সেটাকে জল ঝরানোর জন্য একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম, তাতে দইয়ের যে এক্সট্রা জল আছে সেটা পড়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি 1.5 লিটার আমি এখানে প্যাকেটের দুধ। তা তোমরা চাইলে গরুর দুধ কিংবা পাউডার আমুল দুধও দিয়ে দইটা তৈরি করতে পারো। তা এখানে 1.5 লিটার মতন দুধ নিয়ে নিয়েছি আমি। এবার যেটা করতে হবে আমাদের, প্রথমে একটা কড়াই আমি এখানে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তা সামান্য একটু জল দিয়ে দিয়েছি কড়াইতে। আর একটু দুধটা জাল করার আগে যদি একটু জল দিয়ে দুধটা বসানো হয় কড়াইতে, তাহলে কিন্তু দুধ কিন্তু নিচের থেকে লেগে যায় না। তার জন্য একটু জল দিয়ে অবশ্যই বসাবে। আর এখানে আমি পুরো 1.5 লিটারের দুধ পুরোটাই নিয়ে নিয়েছি এখানে। এবার দুধটাকে খুব ভালো করে জাল দিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কিন্তু দুধ জাল করতে হবে। তবে কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে একদম চলবে না। অনবরত দুধটাকে কিন্তু নেড়ে নিতে হবে, যাতে দুধের ওপর থেকে কোনো রকম সর না পড়ে আর নিচের থেকেও কিন্তু দুধটা লেগে না যায়। তাই অনবরত নাড়াচাড়া করার পর দুধটা যখন ভালো করে একটু জাল হয়ে এসেছে, আমি দিয়ে দিয়েছি 1 প্যাকেট আমুল দুধ। তাতে কিন্তু দইয়ের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তা আমুল দুধটা দিয়ে খুব ভালো করে দুধের সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দইটা খেতেও খুব টেস্টি হবে। তাহলে আমুল দুধটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেবার পর যখন খুব ভালো করে দুধের সাথে মিশে যাবে এবং দুধটা অনেকটা ঘন হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিচ্ছি আমি 250 গ্রাম চিনি। আমি 1.5 লিটার দুধের জন্য 300 গ্রাম চিনি ব্যবহার করছি। তোমরা যদি 1 লিটার দুধে করো তাহলে 250 গ্রাম চিনি দিয়ে দইটা করবে, পারফেক্ট মিষ্টি আসবে। তা খুব ভালো করে চিনিটা যখন গলে গেছে, দুধে দেবার পর কিন্তু দুধটা অনেকটাই পাতলা হয়ে যায় চিনি দেবার পর। তাই খুব ভালো করে কিন্তু জাল করে নিতে হবে। তারপরে আমি 2টো এলাচ একটু চিনির সাথে গুঁড়ো করে নিয়েছি শিলপাটাতে। তাতে গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। দইয়ের থেকে কিন্তু খুব সুন্দর সেন্ট আসবে। আর দুধটা ওইদিকে ভালো করে জাল করে গাঢ় করে নিয়েছি। এবার এখানে আমি অল্প একটু 50 গ্রাম মতন চিনি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ওখানে কিন্তু আমি 250 গ্রাম চিনি নিয়েছি, আর 50 গ্রাম মতো চিনি ক্যারামেল তৈরি করে নেব। কড়াইতে দিয়ে রাখবো। তারপর যখন চিনির থেকে সুন্দর একটা কালার আসতে শুরু করবে, তারপর নেড়ে চেড়ে চিনির ক্যারামেলটাকে সুন্দর করে একটা রং করে নেব। তবে খেয়াল রাখতে হবে, একদম কিন্তু পুড়িয়ে ফেললে হবে না, তাহলে কিন্তু তেতো লাগবে দইটা খেতে। ক্যারামেলটা দেখো খুব ভালো করে আমি এখানে তৈরি করে নিয়েছি। আর অল্প একটু দুধ দিয়ে দিয়েছিলাম এখানে, সেটা কিন্তু এখানে দেখাতে পারিনি বন্ধুরা, কোনো কারণে ভিডিওর ক্লিপটা হয়তো আউট হয়ে গেছে। তা দেখো এখানে কিন্তু আবার দেখিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দুধ দিয়ে আমি ক্যারামেলের সাথে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এইভাবেই কিন্তু ভালো করে অল্প অল্প করে জাল দেওয়া দুধটা দিয়ে কিন্তু ক্যারামেলটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। এরপর এই ক্যারামেলটাকে কিন্তু আমি যে দুধটা জাল করে রেখেছি সেখানে দেব আর ভালো করে মিশিয়ে নেব। তো দেখো আমি ভালো করে দুধের মধ্যে ক্যারামেলটাকে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু খুব শর্টে তোমাদের ভিডিওটা দেখাতে চাইছি। এটা কিন্তু আরও স্লোভাবে যদি দেখানো হয় ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তাই আমি এটাকে অনেকটাই ফাস্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তা খুব ভালো করে ক্যারামেলটাকে দুধের সাথে এরকম মিশিয়ে নিয়েছি। কত সুন্দর দুধের কালার চলে এসেছে। আর এতে কিন্তু দইয়ের কালারটাও খুব সুন্দর আসবে। ক্যারামেল মেশানো হয়ে গেছে। এইবার যেটা করতে হবে, এখানে যে আমুল দুধটা জল ছাকার জন্য রেখে দিয়েছিলাম, সেটা ভালো মতন জলটা একদম পড়ে গেছে দইয়ের থেকে। খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। ডাইরেক্ট কিন্তু দুধের মধ্যে দেবে না, খুব ভালো করে ফেটিয়ে নেবে, যাতে একটা ক্রিমের মতন ভাব আসে। তাতে কি হবে, দইটা খুব সুন্দর বসবে। তা ভালো করে আমি দইটাকে ফেটিয়ে নিয়েছি। এবার ওই যে আমি ক্যারামেল মেশানো দুধ এখানে রেডি করে রেখেছি, সেখান থেকে অল্প অল্প করে এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু খুব ভালো করে এই দইটাকে মিশিয়ে নেব। তাতে কিন্তু যখন আমরা আবার এক্সট্রা ওই দুধের সাথে মিশিয়ে নেব, তখন কিন্তু ভালো করে মেশানো যাবে। তাই এটাকে খুব ভালো করে ক্রিমের মতন করে আবার কিন্তু দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি।
আর অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি, তাতে খুব সুন্দর করে দুধের সাথে এই দইটাকে মিশিয়ে নেওয়া যাবে। তা ভালো করে কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে, তোমরাও কিন্তু ফেটিয়ে নেবে, তাতে দইটা একদম পারফেক্ট রেডি হবে। তো দেখো এখানে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দইটা ফেটিয়ে নেওয়া। এবার যেটা করব, যেই পাত্রে দইটা বসাবো আমি আজকে মাটির হাঁড়িতে কিন্তু দইটা বসাবো। তার জন্য একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, আগের থেকে খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার এখান থেকে একটুখানি দই নিয়ে পুরো হাঁড়িটার মধ্যে ভালো করে মেখে নেব। পুরো গায়ের মধ্যে মেখে নিতে হবে, তাহলে দইটা খুব সুন্দর জমবে। পুরো হাঁড়ির মধ্যে কিন্তু দইটাকে আমি মেখে নিচ্ছি। আর কোথাও তোমরা স্কিপ করে ভিডিওটা দেখো না, তাহলে কিন্তু ঠিকঠাক বুঝতে পারবে না, আর দইটাও কিন্তু পারফেক্ট বানাতে পারবে না। অবশ্যই মন দিয়ে দেখলে তোমরাও প্রথম চেষ্টাতে একদম পারফেক্ট মিষ্টি দই বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে। আর এই দিকে দেখো দুধটাকে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। আর দুধটা যে কীরকম গরম থাকতে হবে সেটাও তোমাদের জানা অবশ্যই দরকার। একটা আঙুল দিয়ে দেখবে, যখন দেখবে তুমি সহ্য করতে পারছো, তার মানে এই দুধটা কিন্তু দইয়ের সাথে মিশিয়ে নেওয়াটা কিন্তু একদম পারফেক্ট হবে। তা দেখো এখানে মিশিয়ে নিচ্ছি দইটাকে দুধের সাথে। পুরো দইটা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে দুধের সাথে দইটাকে একদম মিশিয়ে নেব, যাতে পুরো দইটা দুধের সাথে খুব ভালো করে মিশে যায়। আর আমি কিন্তু দুধটাকে খুব ঘন করে জাল করেছি। তা খুব ভালো করে কিন্তু দেখো দুধের সাথে দইটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে তোমরাও কিন্তু মিশিয়ে নেবে। এরপর দইটাকে কিন্তু আমরা রেডি করার জন্য হাঁড়িতে কিন্তু এই দুধটাকে ঢেলে নেব। আমি এখানে মাটির হাঁড়িতে বসাচ্ছি, তোমরা চাইলে ঘরে থাকা যে কোনো বাসনেও কিন্তু তোমরা দইটা বসিয়ে নিতে পারো। তা হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। পুরো দুধটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো যাই হোক, একটু ফাঁকা ছিল, পুরো হাঁড়িটার ভরলো না। এবার পুরো যেটুকু কড়াইতে ছিল পুরো দইটাই মানে দুধটাই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। আর আজকের ভিডিও দেখতে যদি অবশ্যই নতুন বন্ধু আসো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর অবশ্যই আমার পাশে থেকো। তা দইয়ের হাঁড়ি একদম রেডি হয়ে গেল। এবার একটা সাদা কাগজ দিয়ে দইয়ের হাঁড়িটাকে ভালো করে মুখটা মুড়ে দেব। আর কাগজ সবার বাড়িতেই থাকে, চাইলে তোমরা ফয়েল পেপার দিয়েও কিন্তু মুখটা আটকে নিতে পারো। ফয়েল পেপার সবসময় হাতের কাছে থাকে না, তবে কাগজ কিন্তু সবার বাড়িতেই থাকে, তাই কাগজ দিয়ে মুখটা আটকে নিলাম। এবার এই দইয়ের হাঁড়িটাকে আমি একটা গামলার মধ্যে নিয়েছি, সেটাকে যেখানে জমাবো দইটাকে, আর একটা কম্বলের মধ্যে বসিয়ে নিয়েছি। কম্বলটা দিয়ে খুব ভালো করে দইয়ের হাঁড়িটাকে ঢেকে রাখবো, যাতে বাইরের কোনো হাওয়া বাতাস ভেতরে না ঢুকতে পারে। আর দইটাও কিন্তু একটু গরম অবস্থায় থাকলে খুব ভালো জমবে। তা কম্বল দিয়ে কিন্তু খুব ভালো করে আমি চেপে চেপে এটাকে ঢেকে রাখলাম। আর সারা রাতের জন্য কিন্তু আমি দইটাকে রেস্টে রেখে দেব, তাতে দইটা খুব ভালো জমবে। দেখো আমি পরের দিন কিন্তু এটা খুলছি দইটাকে। চলো দেখা যাক কতটা পারফেক্ট জমেছে দইটা। এবার আমি কাগজটা খুলে নিচ্ছি। দেখো দইটা কত সুন্দর জমেছে কিন্তু বন্ধুরা। আর বাড়িতেই কিন্তু এত সুন্দর যদি দই জমানো যায়, তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খাওয়ার কি প্রয়োজন পড়বে। চলো তোমাদের দইটা কিন্তু আমি এবার কেটেও দেখাবো যে কতটা আমি ভালো বা খারাপ বানিয়েছি, সেটা তোমরাই কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, বলবে আমাকে। দেখো এখানে আমি দইটা কেটে নিয়েছি, আর দইটা কত সুন্দর জমেছে। দইটা কিন্তু পাতলা হয়নি যে একদম চামচের থেকে পড়ে যাচ্ছে। বাড়িতে জমানো দই এর থেকে আর কতটাই ভালো পারফেক্ট হতে পারে বলো, তাও আবার নিজেদের প্রথম চেষ্টাতেই। তা দেখো দইটা কিন্তু খুব ভালো জমেছে। আশা করছি বাড়ির সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে, কেউ কিন্তু খারাপ বলতে পারবে না। তা যাই হোক, কতটা ভালো আমি বানাতে পেরেছি বা কতটা তোমাদের ভালো করে বোঝাতে পেরেছি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। আশা করছি আমার অনেক বন্ধুরাই আছো যারা তোমরা আমার থেকেও ভালো করে বানাতে পারবে। যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে, তোমরা আমাকে অবশ্যই বলে দিও।
তা দেখো দইটা কত সুন্দর লাগছে দেখতে। আর আজকে দই রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। ভিডিওটা আরও অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বেল বাটনটা অল করে রেখো, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে এরকম দারুণ টেস্টি মজার মিষ্টি দই একবার হলেও তৈরি করে খাও, দেখবে খুব ভালো লাগবে খেতে। আর একবার বানালে অবশ্যই আরও একবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের সাথে আছি।